নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে যখন ফেলে দিবে, তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বয়ং জিবরাইল এসে যখন বললেন, জিবরাইল এসে বললেন, ভাই ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি আপনাকে হেল্প করতে চাই, সাহায্য করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? হে জিবরাইল, আমি এমন কোন অন্ধ, আমি এমন কোন কানা, আমি এমন কোন আল্লাহর গোলামি করি না যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখে না। আল্লাহ যদি আমাকে আগুনের ভিতরে পুরে যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, আমি ইব্রাহিম সেই আল্লাহর জন্য আগুনে পুরে জীবন দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি থাকে, আপনি যদি আল্লাহর ভয় করেন, আর আপনাকে যদি মানুষ শত্রুতা করে যদি আগুনের ভিতরে ফেলে দেয়, পানির ভিতরে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মানো, এই কোরআন মোতাবেক যদি জীবন পরিচালিত করো, তোমার কোনো ভয় নাই। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে পারো, মুমিন যদি হও, ইমানদার যদি হও, তাহলে তোমরা সকল জায়গায় তোমরা বিজয়ী হবে। তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। ইমানদারের সাথে কে আছে? আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। মুত্তাকির সাথে আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শরীফটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা? আল্লাহ মুত্তাকিনদের সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে বলতেছেন। কি বলতেছেন শোনেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন মুত্তাকি হচ্ছে তারা। কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহ। আল্লাহ আমরা দেখেছি, বলেন আল্লাহ দেখেছি? কথা বলেন, দেখেছি? দেখি নাই। একটু জোরে জোরে কথা বলবেন। আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহকে আমরা বিশ্বাস করি। ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতাদেরকে বিশ্বাস করি। তারপরে জান্নাত জাহান্নাম দেখি নাই, জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। আমার কপালে আল্লাহ যা রাখছে সেটা হবেই। ঠিক কিনা বলেন? একটা মানুষ আপনি দেখেন, এমন কোনো মানুষ নাই নামাজ ছাড়িয়া, রোজা ছাড়িয়া, আল্লাহর হুকুমকে ছাড়িয়া কত পরিশ্রম করে টাকা কামাই রোজগার করার জন্য। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ বলছেন কোন বান্দার নসিবে আমি যদি কোটিপতি লিখে থাকি, ওই বান্দাকে আমি যেইভাবে হোক সেই রেঞ্চে সেই সিঁড়িতে সিঁড়িতে উঠায়া আমি আল্লাহ রব্বুল আলামিন তারে কোটিপতি বানায়া দিব। আরবের বুকে মক্কা নগরে মা মিনার যেথায় ঘর। আরবের বুকে মক্কা নগরে মা মিনার যেথায় ঘর। খোদার করুণায় কাউসার হয়ে ঝরেছে বারংবার। বালাগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله। সবাই বলেন জোরে জোরে, লা ইলাহা আরো লা ইলাহা। আপন আপন করো তুমি, কোনো কিছুই তোমার আপন না। টাকা পয়সা বাড়ি গাড়ি
কোনো দিন কারো না। ঠিক কিনা বলেন? আপন আপন করো তুমি, কোনো কিছুই তোমার আপন না। টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো দিন কারো না। পূর্বপুরুষ চলিয়া গেছে অন্ধকার কবরে, পূর্বপুরুষ চলিয়া গেছে অন্ধকার কবরে। তোমার আমার যেতেই হবে একই পথ ধরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর। সাথে সাথে বলতে পারবেন না, যেটুকু পারেন বলেন। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর। ভাবিয়া দিন যেন যায়, কি যে করিতাম হায় রে। ভাবিয়া দিন যেন যায়, কি যে করিতাম। বারে বারে মন চায়, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর। ভাবিয়া দিন যেন যায়, কি যে করিতাম হায় রে। ভাবিয়া দিন যেন যায়, কি যে করিতাম। বারে বারে মন চায়, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঠিক না? আসলে তো ডানা নাই, যাইতে পারি না সবাই। ঠিক কিনা বলেন? মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার। একবার যদি মোর নবীর পাইতাম হায় রে, একবার যদি মোর নবীর পাইতাম। বারে বারে মন চায়, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর। ভাবিয়া দিন যেন যায়, কি যে করিতাম হায় রে। ভাবিয়া দিন যেন যায়, কি যে করিতাম। বারে বারে মন চায়, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। বারে বারে মন চায় মদিনা যাইতাম। পিংনা আর এমপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মোমেন মজনু, সাবেক শাখা ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার স্বামী, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ রেজাউল হক, প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর ঢাকা। আজকের প্রধান বক্তা হজরত মাওলানা ওমর ফারুক নরসিংদী। দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাফি জামালপুর এবং অন্য অন্য উলামায়ে কেরাম। আমার সামনে বসা আল্লাহ তাআলার খাস মাহবুব বান্দারা,
এবং পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা সকলেই সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ইশার নামাজের পরে জালিসুর রহমান বেহেশতি বাগানে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বান্দা আছে, তারা কিন্তু ঘুরতেছে, যে রাস্তা দিয়ে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? এশার নামাজও অনেকে ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজ আদায় করে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক না? এই যে নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, ইবাদত ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য করণীয় যত ইবাদত আছে, সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে দামি ইবাদত কি? আপনাদের সম্মুখে যেই সূরাটা থেকে তেলাওয়াত শুরু করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই, ঠিক কিনা বলেন? কে বলছেন? আল্লাহ বলছেন এই কিতাবে কোনো ভুল নাই। তাহলে নির্ভুল একটা কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ কি বলছেন শুনেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। কাদের জন্য হিদায়াত? কাদের জন্য হিদায়াত? মুত্তাকিনদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা? আমরা তো অনেকেই মুত্তাকি দাবি করি, ঠিক কিনা বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, সবচেয়ে ভালো হচ্ছেন যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি। এবার এই মুত্তাকি কে, এটা আমাদের জানার দরকার আছে না? আল্লাহ এই মুত্তাকি সম্পর্কে আমাদেরকে বলেছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন হুদাল লিল মুত্তাকিন। এই যে হুদা, এখানে কোরআনে কারীমকে হুদা বোঝানো হয়েছে। যেমন আল্লাহ অন্য আয়াতে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি হুদাকে অনুসরণ করবে, হুদা কি? কোরআনে কারীম। যারা এই কোরআনকে অনুসরণ করবে, মানবে, এর বিধান মতো চলবে, এর হুকুম মতো চলবে, ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। দুনিয়ার ভয় নাই, আখিরাতেও ভয় নাই, মানুষের ভয় নাই, প্রাণীর ভয় নাই, শত্রুর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। সব সমস্যার সমাধান কে দিবে? আল্লাহ। সব সমস্যার সমাধান কার কাছে আছে? আল্লাহ যদি কারো উপরে যদি রাজি থাকে, কোন বান্দা যদি মুত্তাকি থাকে, মুত্তাকি আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন যদি কারো উপরে রাজি থাকে, ওই বান্দা যতই বিপদে পড়ুক না কেন, ওই বিপদ তার কাছে কোনো বিপদ নয়, ঠিক কিনা বলেন? বান্দা যদি আল্লাহর প্রতি রাজি থাকে, আর আল্লাহ যদি বান্দার প্রতি যদি রাজি থাকে, বান্দির প্রতি যদি রাজি থাকে, ওই বান্দাকে যদি, ওই বান্দিকে যদি আগুনের ভিতরেও ফেলে দেওয়া হয়, আল্লাহ ওই বান্দার জন্য আগুনটাকে ফুলের বাগান বানায়া দেয়, ঠিক কিনা বলেন? প্রমাণ কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে ফেলি, আগুন হলো
ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না। ডাকার মতো ডাকলে খোদায় কেন শুনবে না? ঠিক কিনা বলেন? ডাকার মতো ডাকলে খোদায় কেন শুনবে না? আল্লাহ যদি কোনো বান্দার প্রতি যদি রাজি খুশি থাকে, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আর ওই বান্দাও যদি আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে যখন ফেলে দিবে, তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বয়ং জিবরাইল এসে যখন বললেন, জিবরাইল এসে বললেন, ভাই ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি আপনাকে হেল্প করতে চাই, সাহায্য করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? হে জিবরাইল, আমি এমন কোন অন্ধ, আমি এমন কোন কানা, আমি এমন কোন আল্লাহর গোলামি করি না যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখে না। আল্লাহ যদি আমাকে আগুনের ভিতরে পুরে যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, আমি ইব্রাহিম সেই আল্লাহর জন্য আগুনে পুরে জীবন দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি থাকে, আপনি যদি আল্লাহর ভয় করেন, আর আপনাকে যদি মানুষ শত্রুতা করে যদি আগুনের ভিতরে ফেলে দেয়, পানির ভিতরে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মানো, এই কোরআন মোতাবেক যদি জীবন পরিচালিত করো, তোমার কোনো ভয় নাই। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে পারো, মুমিন যদি হও, ইমানদার যদি হও, তাহলে তোমরা সকল জায়গায় তোমরা বিজয়ী হবে। তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। ইমানদারের সাথে কে আছে? আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। মুত্তাকির সাথে আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শরীফটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা? আল্লাহ মুত্তাকিনদের সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে বলতেছেন। কি বলতেছেন শোনেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন মুত্তাকি হচ্ছে তারা। কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহ। আল্লাহ আমরা দেখেছি, বলেন আল্লাহ দেখেছি? কথা বলেন, দেখেছি? দেখি নাই। একটু জোরে জোরে কথা বলবেন। আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহকে আমরা বিশ্বাস করি। ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতাদেরকে বিশ্বাস করি। তারপরে জান্নাত জাহান্নাম দেখি নাই, জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। আমার কপালে আল্লাহ যা রাখছে সেটা হবেই। ঠিক কিনা বলেন? একটা মানুষ আপনি দেখেন, এমন কোন মানুষ নাই নামাজ ছাড়িয়া, রোজা ছাড়িয়া, আল্লাহর হুকুমকে ছাড়িয়া কত পরিশ্রম করে টাকা কামাই রোজগার করার জন্য। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ বলছেন কোন বান্দার নসিবে আমি যদি কোটিপতি লিখে থাকি, ওই বান্দাকে আমি যেইভাবে হোক সেই রেঞ্চে সেই সিঁড়িতে উঠায়া আমি আল্লাহ রব্বুল আলামিন তারে কোটিপতি বানায়া দিব। কত ছাত্র পড়ালেখা করে, সকলের আশাই তো MBBS হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, বড় একজন কিছু হবে, কিন্তু সকল ছাত্রই তো হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যার দ্বারা সমাজ চালাবে, আল্লাহ যার দ্বারা দেশ চালাবে, আল্লাহ যার দ্বারা এই ডিস্ট্রিক্ট চালাবে,
আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি বিসিএস করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ব্রেনটা সেইভাবেই তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি ইচ্ছা করলেই তো শুধু পারবেন না, চেষ্টা করলেই যদি সব হতো। আপনি দেখেন সকালবেলা ঘুম থেকে বের হয়ে আপনি মাঠে চলে গেলেন, নামাজ ছেড়ে দিলেন, অত সেই নামাজ যারা ছেড়ে দেয় আল্লাহর নবীজি বলছেন যে ব্যক্তি মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ওই লোকটা কাফের হয়ে গেল। অথচ আমি আপনি কত নামাজ ছাড়িয়া দিয়া এই যে কাজ করতেছি, দোকানদারি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি করতেছি, আপনি যতই চেষ্টা করেন আপনার কপালে যদি আল্লাহ কোটিপতি না রাখে আপনি আল্লাহর বন্দেগী ছেড়ে যতই কাজ করেন কোটিপতি হতে পারবেন না। কত মানুষ নামাজ পড়িয়া আল্লাহর বন্দেগী করতেছে, নামাজ পড়তেছে, চাকরি করতেছে। বাংলাদেশ না দেশে কত ছাত্র আছে নামাজও পড়ে আবার ভার্সিটিতে পড়ালেখা করে, নামাজও পড়ে আবার ব্যবসা বাণিজ্য করে, নামাজও পড়ে আবার সব কিছু দুনিয়ার কর্ম করতেছে। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঠকান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। আর মুত্তাকিদের এক নাম্বার কোয়ালিটি হলো, গুণ হলো যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর দুই নাম্বার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। দুই নাম্বার গুণ হচ্ছে মুত্তাকির, দুই নাম্বার গুণ হচ্ছে নামাজ। মুত্তাকি কখনোই নামাজ ছেড়ে দিতে পারে না। আপনি মনে করেন আমি কত ভালো মানুষ সমাজের মধ্যে, আমার চাইতে ভালো মানুষ কেউ নাই, আমার চাইতে সুন্দর মানুষ কেউ নাই। আমি সমাজের কত ভালো কাজ করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, স্কুল করে দিলাম, মাদ্রাসা করে দিলাম, রাস্তা করে দিলাম, সমাজের ভালো ভালো কাজ করলাম। আল্লাহ বলেন যত তুমি ভালো ভালো তুমি কাজ করো না কেন, তুমি এখন পর্যন্ত তোমার অন্তরে আল্লাহর ভয় হয় নাই, মুত্তাকি হতে পারো নাই, কারণ তোমার নামাজ নাই। এমনও তো হতে পারে বাবা কালকেই জানাজা, ঠিক না? এমনও তো হতে পারে সকালেই জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, এশা করে কাজা। এমনও তো হতে পারে সকালেই জানাজা তোমার, এমনও তো হতে পারে কালকেই জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে সকালেই জানাজা তোমার, এমনও তো হতে পারে কালকেই জানাজা, ঠিক কিনা বলে? তাহলে নামাজ কি ছাড়া যাবে? যার নামাজ নাই তার কোনো বন্দেগী নাই। সেদিন ওয়াজ করতেছিলাম, এক ব্যক্তি বলে উঠল, তরিক ভক্ত আমরা যাদেরকে ফকির বলে অনেক সময় আছে না, এক পুরুষে গেছিলাম, আমি বলছি নামাজ পড়ো, কয় নামাজ কায়েম করো। করলাম তাহলে ভালো কথা বলছেন, কায়েম বলতে কি বুঝি, নামাজ কায়েম বলতে কি বুঝি? আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ তিনি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে এই, এখানে যারা আমরা এসেছি সবাই কাপড় পরিহিত অবস্থায় এসেছি, ঠিক কিনা বলে? সবাই কাপড় পরে আসি না? এখন
এখানে যদি মঞ্চে এসে যদি কেউ উলঙ্গ অবস্থায় যদি কেউ বক্তৃতা দেয়, তাহলে তার বক্তৃতা আপনারা শুনবেন না পিটায়া তাকে এখান থেকে বের করে দেওয়া হবে? পাগল যদি হয় তারপরে বুঝায়। আর ভালো একটা মানুষ যদি উলঙ্গ হয়ে এখানে আসে, তাহলে তাকে বক্তৃতা দিতে দিবেন? কোনো মেম্বার যদি আসে, চেয়ারম্যান যদি আসে, এমপি যদি আসে, দিবেন না। এই সমাজে কাপড় পরিহিতর একটা কায়েম, কাপড় পরা কায়েম আছে, ঠিক কিনা বলেন? সমাজে কাপড় পরা কায়েম আছে। এই জন্য যদি কোনো উলঙ্গ ব্যক্তি যদি এখন মঞ্চে এসে যদি বক্তৃতা দিতে চায়, আমরা তার বক্তৃতা শুনব না। তেমনি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যায় বলেন, সমাজের ভিতরে যদি নামাজ যদি কায়েম থাকতো, তাহলে বেনামাজি কখনোই মাতবুরি করতে পারতো না, ঠিক কিনা বলেন? একজন বেনামাজি ব্যক্তি যদি মনে করেন মেম্বারে তিনি দাঁড়াইছে, যদি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, জাতিতে, যদি গ্রামে গঞ্জে শহরে বন্দরে যদি এই দেশে যদি নামাজ কায়েম থাকতো, একটা বেনামাজি যদি মেম্বারে দাঁড়াইতো, একটা মানুষ নামাজি বেনামাজিরে কোনোদিন ভোট দিত না, ঠিক কিনা বলেন? আবার অনেকে বলে রাজনীতি, এগুলো রাজনীতি না, তো কোরআন হাদিসের কথা। এগুলো বলি কেন? আপনি নামাজি হয়ে যান। আপনি দেখেন একজন মানুষ, এই মসজিদের ইমাম সাহেব, আপনি খেয়াল করেন তার দাড়ি কতটুক, টুপি কেমন, মোজ কেমন, পাঞ্জাবি পরে কিনা, জুব্বা পরে কিনা, লোকটা সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, তারপরে গাঁজা করে কিনা, মদ করে কিনা। এবং কি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, কত সুন্দরভাবে বলেন, এমন কি তার বউটাও পর্যন্ত দেখেন তিনি পর্দায় থাকে কিনা, ঠিক কিনা? ইমাম সাহেব তার বউ যদি পর্দায় না থাকে, তার ইমামতিও টিকবে না, ঠিক কিনা বলেন? তেমনি এই সমাজে যদি এরকম যদি নামাজ কায়েম থাকতো, তাহলে বেনামাজি যতই সমাজের মানুষের কাছে বলতো আমারে ভোট দাও, একটা নামাজিও তারে ভোট দিত না। ইমামের এত কিছু দেখেন, মাত্র একটা মহল্লা 300 গড় মানুষ, 250 গড় মানুষ, 150 গড় মানুষের ইমাম, তার মুজ দেখেন, দাড়ি দেখেন, টুপি দেখেন, তারপরে জুব্বা দেখেন, কত কিছু। ওয়ার্ডের মেম্বার, তারপরে 2 থেকে 3টা ওয়ার্ডের একজন মেম্বার নিয়ে থাকে, তারপরে একটা ইউনিয়নের চেয়ারম্যান, তারপরে আমাদের যেমন গোপালপুর, বহাপুর, অথবা এখানে আছে সরিষাবাড়ি, জামালপুর, এক একটা ডিস্ট্রিক্টের ভিতরে কয়েকজন এমপি থাকে, তাই না? তাহলে এইগুলো আমরা দেখি না এমপি সাহেব নামাজ পড়ে কিনা, এমপি সাহেব সুদ খায় কিনা, এমপি সাহেব ঘুষ খায় কিনা, এমপি সাহেব জিনাখোর কিনা, এমপি সাহেব কি তিনি শরীয়ত বিরোধী কাজ করে কিনা, ঠিক কিনা বলে? এই সমাজে যদি নামাজ কায়েম থাকতো, তাহলে একটা বেনামাজি, একটা সুদখোর, একটা ঘুষখোর যতই তিনি বলতো বাবারে আমারে ভোট দাও, আমি এইটা করব সেইটা করব, আল্লাহ বলতেছেন এই লোকটা তো মুত্তাকি না, কারণ ও তো নামাজি না। ও যতই ভালো কাজ করুক, সমাজের মসজিদে যতই দান করুক, রাষ্ট্রের যতই ভালো কাজ করুক, মাদ্রাসা যতই করুক, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই লোকটা কখনোই আল্লাহর খাতায় ভালো মানুষ না। কারণ আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ। মুত্তাকি কারা? الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা বলছেন যে গায়েবের প্রতি বিশ্বাস, তারপরে বলছেন নামাজ। মুত্তাকি ব্যক্তির 2 নাম্বার গুণ হলো নামাজ। সেই লোকটা যতই ভালো কথা বলুক, নামাজ না পড়লে ওই লোকটা কখনোই মুত্তাকি হতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, ওই লোকের দ্বারা কখনোই গুনার কাজ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যার অন্তরে আছে মদ খাবে না, আল্লাহর ভয় যার অন্তরে আছে মৃত্যুর ভয় করবে না, আল্লাহর ভয় যার অন্তরে আছে মানুষ হত্যা করতে পারে না, আল্লাহর ভয় যার অন্তরে আছে সুদের সাথে সম্পর্ক তার থাকবে না, আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই লোকটা কখনো, ওই মেয়ে লোকটাও কখনো বেপরদায় থাকতে পারে না, ওই আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, আল্লাহর ভয় কেমন? মনোযোগ দিয়া শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
ওই সময়ে খেলাপথে তিনি আমিরুল মুমিনিন। ভালো করে শোনেন, আমিরুল মুমিনিন। সেই সময়ে একটা যুবক, সেই মরুভূমি মদিনা থেকে অনেক দূরে তার বাড়ি, মরুভূমি পাড়ি দিয়া মাঝে মাঝে তিনি মদিনার শহরে আসে, মদিনায় আসে। তিনি হঠাৎ করে নিয়ত করলেন আমি মদিনায় যাব। এবার এই নিয়ত করে তিনি রওনা দিলেন। সেই মরুভূমিতে তিনি যখন আশ্রয় দিলেন, মদিনার কাছাকাছি যখন পৌঁছে গেছেন, হঠাৎ করে তিনি বিশ্রামের প্রয়োজন মনে করলেন। যে খাদ্য সামগ্রী এনেছিলেন, সাথে একটা উট এনেছিলেন। দেখেন আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, ওই লোকটা জীবন গেলেও কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, কখনো মিথ্যা কথা বলতে পারে না। এবার ওই লোকটা মদিনার দিকে আসতেছে, পথে মধ্যে উটটাকে বাদি একটা বাগানে ছেড়ে দিয়া ওই লোকটা বিশ্রাম করতেছে। এই উট হঠাৎ করে ওই বাগানের ভিতরে ঘোরাফেরা করতেছে। আবার ওই বাগানের যেই মালি, বাগানটাকে খেদমত করে, এই মালি লক্ষ্য করে দেখে যে বাগানের এই চারাগুলা, যে খেজুরের যে চারাগুলো, এই উটটা অনেকগুলো খেজুরের চারা নষ্ট করে ফেলেছে। এবার এই মালিক অসন্তুষ্ট হয়ে গেল, এই উট কোথা থেকে আসিয়া আমার বাগান নষ্ট করে দিল। এবার এই আল্লাহর বান্দা এই উটকে সরানোর জন্য একটা পাথর হাতে নিলেন, এই পাথরটা ওই উটের দিকে নিক্ষেপ করলেন উটটা সরানোর উদ্দেশ্যে। আল্লাহর ভয় কেমন, মনোযোগ দিয়ে শুনলেন। এবার এই পাথর এই উটের দিকে নিক্ষেপ করলেন, আর এই উটটা পাথর নিক্ষেপ করার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। উটটা মারা গেল। অথচ লোকটার উদ্দেশ্য ছিল না উটটা মারা যাক, এটা তার উদ্দেশ্য নয়। লোকটার উদ্দেশ্যটা ছিল না উটটাকে বাগান থেকে তাড়ানোই তার উদ্দেশ্য ছিল, কিন্তু ঢেল ছুঁড়ে মারার কারণে মারা গেছে। এবার লোকজন নাই, হঠাৎ করে তাকায় দেখে বাগানের ভিতরে একটা যুবক ঘুমাইছে। এবার ওই লোকটা বড় ভালো মানুষ, মুত্তাকি। আমাদের মতো যদি মুত্তাকি হতো, উট মারিয়া আমরা সাথে সাথে পালায়া চলে গেতাম, ঠিক কিনা বলেন? কারণ কারো একটা উটের দাম তো আর কম না, ঠিক কিনা বলেন? আমরা কি করতাম? পালায়া চলে গেতাম। এবার ওই আল্লাহর বান্দার পালায় নাই, না পালায়া এবার খোঁজ করে দেখে একটা যুবক খেজুর গাছের বাগানের খেজুরের নিচে, অর্থাৎ বাগানে ঘুমাইতেছে, খেজুর গাছের নিচে। এবার যুবককে ধাক্কা দিলেন, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তুমি এসেছো জানি না, তবে এই উটটা কি তোমার? এবার যুবকটা ঘুম ভেঙে দেখে বুড়া ডাকতেছে, কয় উটটা কি তোমার? কয় হ, উটটা আমার। কয় তোমার উটটা আমার অনেকগুলো বাগানের গাছ নষ্ট করে দিয়েছে, এই জন্য উটটা তাড়ানোর উদ্দেশ্যে আমি একটা ঢেল দিয়েছি। তোমার উটটা মারা যাবে আমি এইটা বুঝতে পারি নাই, আমার এই পাথরের আঘাতে তোমার উটটা মারা গেছে। পাথরের আঘাতে উটটা মারা গেছে। এবার যুবক মানুষ, তিনি তো এই মরুভূমি পাড়ি দিয়ে কিভাবে চলে যাবে? মরুভূমিতে উট ছাড়া চলাফেরা করা তার জন্য কঠিন, তার খাদ্য সামগ্রী শেষ। এবার শেষ সম্বল উটের উপরে চড়িয়া এই মরুভূমি পাড়ি দিবে, সেই শেষ সম্বল উটটাও মারা গেছে। এবার এই যুবকের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সাথে সাথে এই যুবক ওই বুড়া লোকটার দাড়ি ধরিয়া এমন জোরে ঝাঁকি দিয়েছে, ওই বুড়া মানুষটা অসুস্থ ছিল, সাথে সাথেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। দেখছেন, বুড়া মানুষটা না বুঝিয়া ঢেল দিছে, উট মরে গেছে। আর এই যুবক, তার শেষ সম্বল উট। সৌদি আরবে এমন একটা জায়গা যারা গেছে যে সামান্য কিছু রাস্তাও নাকি জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া হাঁটা যায় না, এত উত্তপ্ত গরম অবস্থায়, এত তাপ, এত হিট। এই যুবক তো মরুভূমি পাড়ি দিবে, এখন কিভাবে যাবে? উটটা তো মারা গেছে। এই জন্য ওই লোকটা
দাড়ি ধরিয়া তার মানে শরীরে আঘাত করছে। ওই বুড়া মানুষ তো আঘাত সহ্য করতে পারে নাই, সামান্য আঘাতেই ইন্তেকাল ফরমাই। এবার যুবক মনে মনে চিন্তা করে, হায় রে আমি এটা কি করলাম। সামান্য একটা উটের জন্য একজন মানুষ, বুড়া মানুষ, হয়তো তিনি বুঝতে পারেনি আমার উটটা মারা যাবে, তিনি ঢেল নিক্ষেপ করেছে, আমার উটটা মারা গেছে, কিন্তু আমি কেন এই বুড়া মানুষটারে এরকম করলাম। একটা মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, কেউ দেখে নাই, আমরা কি করব, পালাবো, ঠিক কিনা বলেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি একটা মানুষকে যদি অ্যাক্সিডেন্ট করে যদি পালায়া যাইতে পারে, বাংলাদেশের যেই নিয়ম, যত তাড়াতাড়ি আমি পালাইতে পারি, ঠিক কিনা বলেন। কারণ লোকজন যদি দেখে তাহলে আমার জরিমানাও দেওয়া লাগবে, মারও খাওয়া লাগবে, আবার জেলও খাটা লাগতে পারে, ঠিক কিনা বলেন। তাড়াতাড়ি পালায়। মুত্তাকি কাকে বলে? আল্লাহ যে বলছেন মুত্তাকিনদের জন্য, এইটা ওই কোরআন শরীফ হচ্ছে হিদায়াত। কারণ যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় যদি থাকতো, এই যে মানুষগুলা এখন পর্যন্ত দোকান পাটে ঘুমায়, ওদের কলবে তো আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলেন। আল্লাহর যদি ভয় থাকতো, একটা মানুষও মঞ্চের ভিতরে না থাকিয়া বাইরে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন। অথচ আমরা এমন নবীর উম্মত, যেই নবী আমার আপনার জন্য এখনো তিনি রওজা মুবারকে কাঁদে, ঠিক কিনা বলেন, কাঁদে না? আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা মুবারকে কাঁদে না? চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন চলো নবীজির রওজাতে জিয়ারতে যাই, বলেন চলো নবীজির রওজাতে জিয়ারতে যাই। নবীজির আশিকের কোনো চিন্তা নাই। আপনারা বলবেন না, যারা নবীর আশিক এরা দোকানে থাকতে পারবে না। এত সুন্দর আলোচনা, ঠিক কিনা? কোরআনী আলোচনা, এরা কিভাবে দোকানে সময় কাটায় বলেন? এরা কি আল্লাহর ভয়ন্তরে আছে? আল্লাহ বলছেন, ইদা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয়, আরে আল্লাহ বলছেন যদি তুমি বসে থাকো, মনোযোগ দিয়ে শোনো, চুপ যদি থাকো, আল্লাহর রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর যদি আল্লাহর হুকুম মতো, এই যেখানে বসে আছেন আপনারা, শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ আমাদের সওয়াব দিতেছেন, সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমত নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা দোকানে আছে, রাস্তায় আছে, ওরা কি মনোযোগ দিয়ে এই কোরআন শুনতেছে, এই আলোচনা শুনতেছে? ওদের আমল নামায় গুনাহ হচ্ছে। একটা মানুষ মোবাইলে যখন ওয়াজ বাজায়, ওয়াজ মোবাইলে, আমরা তো অনেকে আছি মোবাইলে ওয়াজ বাজাই, কাজও করতেছি, ওয়াজ বাজাইতেছি, মানুষের সাথে কথা বলতেছি, কোরআন তেলাওয়াত মোবাইলে করতে বাজাইতেছি, সম্পূর্ণ হারাম, নিষেধ। আপনি যদি মোবাইলে ওয়াজ বাজান, অন্য কাজ বাদ দিয়া কানটা, মনোযোগটা মোবাইলের দিকে, ওয়াজের দিকে লাগায় আপনি শুনবেন আল্লাহর কথা। আপনি যদি কোরআন তেলাওয়াত মোবাইলে বাজান, দুনিয়াতে আর কোনো ওই কাজ করা যাবে না এটার মনোযোগ না দিয়া। কারণ আল্লাহ বলছেন, ইদা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, এটা কাফেরদের খাসিলত, মুনাফিকদের খাসিলত, মুশরিকদের খাসিলত। কোরআন তেলাওয়াত করা হবে, হাদিস বলা হবে, এখানে মাহফিল হচ্ছে, আল্লাহর আলোচনা হচ্ছে, আল্লাহর রসুলের আলোচনা হচ্ছে, অথচ মানুষগুলা দুনিয়াদারি কেনা বেচা কেনার ব্যস্ত, ঠিক কিনা বলেন? আর আপনারা যারা আছেন সবাই রসুল প্রেমিক, ঠিক না? আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক যারা, তাদের ভয় নাই। আমি আপনি দেখেন রসুলের কথা শুনি না, ভালো লাগে না, অথচ এই রসুল আমার আপনার জন্য রওজা মুবারকে কান দিতেছে, ইয়া উম্মতি উম্মতি, ঠিক কিনা বলেন? নবীজির আশিকের, বলেন নবীজির আশিকের কোনো চিন্তা নাই।
চল নবীজির রওজাতে মদিনাতে যাই, চল নবীজির রওজাতে জিয়ারতে যাই। বলেন নবীজির আশিকের, বলেন নাকি আপনারা একজন আপনারা এটা বলতে পারেন এগুলা শব্দ তো না, খেলে আমি একা গলা ভাঙবো আপনারা গলা ভাঙবেন না। এখন তো আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? একটু জোরে জোরে বলেন না। নবীজির আশিকের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির রওজাতে মদিনাতে যাই, চল নবীজির জিয়ারতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে শুয়ে কান্দেন উম্মতের মায়ায়, ঠিক কিনা বলেন? আমার নবী তোমার জন্য কান্দে, আর তুমি নবীর কথা চলে রাস্তা দিয়া তুমি দোকানে সময় লাগাও। এটা কি বেঈমানি? আর চাইতে বেঈমান আছে? বলেন এর চাইতে বেঈমান আছে? কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে মদিনায়, চল নবীজির রওজাতে জিয়ারতে যাই, চল নবীজির রওজাতে মদিনাতে যাই। এই দিকে যদি আপনাদের মনোযোগ যদি না থাকে, এদিক সেদিক বাবা কেন তোমরা তাকাও? এদিক সেদিক কেন তাকাও রে বাবা? এদিক সেদিক তো তাকানের কোনো মানে নাই। এখানে কোরআনের আলোচনা চলছে, নবীর শানের গজল চলছে, এর চাইতে সুন্দর জায়গা তো আর নাই, ঠিক কিনা বলেন? এর চাইতে সুন্দর জায়গা আছে? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। এর চাইতে কি ভালো মানুষ আছে? তুমি আপনি, তুমি আমি নবীজির সুন্নত মানি না, তুমি আপনি নবীজির কথা মতে চলি না, নবীজির সুন্নাত মানি না, তার হুকুম মানি না, আল্লাহর হুকুম মানি না, অথচ সেই নবীজির অবস্থা দেখো। কি বলছেন? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। বলেন কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী থাকবেন যে সেজদায়, চল নবীজির জান্নাতে জিয়ারতে যাই, চল নবীজির দেওয়া লাগবে। তোমার জন্য মৃত্যুদণ্ড, আমি তোমাকে এখন কি করতে পারি? আমার তো করার কিছু নাই। এবার যুবক বলে, হে আমিরুল মুমিনিন, আপনি আমার মৃত্যু দেন, তবে মৃত্যু দেওয়ার পূর্ব মুহূর্তে আপনার কাছে একটা বিষয় আমি আবেদন করি। বলতেছে, যুবক রে তুমি কি আবেদন করো? কয়, আমিরুল মুমিনিন, আমি যে এরকম একটা বিপদে পড়েছি, আমার বিপদের খবর তো মা জানে না, আমার এই বিপদের খবর আমার বাবায় জানে না। মা বলিয়া যখন আমরা ডাকি দাম, ওই মনের মাঝে কতই শান্তি পাইতাম, ঠিক কিনা বলেন? আমি যেমন বিপদে
আমার মা তো জানে না, আমার বাবাও জানে না। আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি এই সময়ের মাঝখানে আমি বাড়িতে যাব। আমি বাড়িতে গিয়ে আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসব, বাবার কাছে বিদায় নিয়ে আসব। ও মা, আমার যেন মাফ করে দে, আমার বিদায় নেওয়া লাগবে। একটু আমার যদি সময় দিতে, আমি মায়ের চেহারাটা একটু দেখে আসতাম, বাবার চেহারাটা একটু দেখে আসতাম, আমার পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করে আসতাম। এবার হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবকরে, তোমাকে সময় দেওয়া যাবে, তবে শর্ত আছে। শর্ত কি? তোমার পরিবর্তে এখানে কেউ তোমার জামিন হবে। তোমার জামিন যদি কেউ হয়, তাহলে তোমাকে ছুটি দেওয়া যাবে, বাড়িতে দেখা করার জন্য টাইম দেওয়া যাবে। আর তোমার পরিবর্তে কেউ যদি জামিন না হয়, তাহলে তোমাকে যেতে দেওয়া হবে না। এখন বলেন, ওই যুবকের পরিচিত ওই সময়ের মধ্যে আর কেউ নাই, কেউ যুবকের পরিচিত নাই। একজন অপরিচিত ব্যক্তির জন্য কেউ কি জামিন হবে? জামিনটা আবার কেমন? ওই যুবক যদি বাড়িতে গিয়ে আর না আসে, ওই যুবকের পরিবর্তে যেই জামিন হবে তাকেই মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কঠিন কথা না বলেন তো? এখানে যদি বলি একজন মানুষের মৃত্যুদণ্ড, কে জামিন হবে? ওই যুবক যদি না আসে, তার পরিবর্তে যে জামিন হবে তাকেই মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। অথচ এখানকার কেউ ওই যুবককে চিনে না। কেউ জামিন হবেন? আমি হব? হব না। কারণ তোমার জন্য আমি কেন মরবো? আর তুমি যে ফিরে আসবা বাড়িতে গিয়া, সেই ভারতে গিয়া অথবা চট্টগ্রাম থেকে যে তুমি আবার ফিরে আসবা, আমাদের পিং ন্যায়ের গ্যারান্টি আছে? নাই। কাজেই জামিন হতে পারবো না। এবার শত শত মানুষ, কেউ জামিন হয় না। আমিরুল মুমিনিন বলে, কে আসো যুবকের জন্য জামিন হবা? যুবক বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে একটু সময়টা নিয়ে দেখা করে আসবে, কে জামিন হবা? কেউ জামিন হয় না। হঠাৎ করে ওই মাহফিলের ভিতরে, বিচার মঞ্চের ভিতরে পিছন থেকে একজন আল্লাহর নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগাইছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি? আল্লাহু আকবার। কেমন ঈমান! আবু যর গিফারি দাঁড়ায়া গেছে। আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি জামিন হতে রাজি আছি, আমি জামিন হতে রাজি আছি। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, আবু যর গিফারি নবীজির কলিজার টুকরা যতগুলো সাহাবী আছে, তার মধ্যে নাম্বার 1 এর মতো একজন কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি। এই আবু যর গিফারি যখন দাঁড়ায় গেছে, আল্লাহর নবীজির সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু যর গিফারি, আপনি কি জানেন আপনি কি কাজ করতে যাচ্ছেন? এই যুবক যদি না আসে, এই যুবকের পরিবর্তে কিন্তু আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনি কি বিষয়টা ভেবে দেখেছেন? হযরত আবু যর গিফারি বললেন, হ্যাঁ, আমি বিষয়টা ভেবে দেখেছি। কারণ নবীজিরা শেখের কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? নবীজিরা শেখের মৃত্যুর চিন্তা নাই, নবীজিরা শেখের মৃত্যুর চিন্তা নাই। চল নবীজির রওজাতে মদিনাতে যাই, চল নবীজির রওজাতে জিয়ারতে যাই, ঠিক কিনা? এবার আবু যর গিফারি বলেন, আমিরুল মুমিনিন, আমি রাজি আছি, কোনো ভয় নাই। যুবক যদি না আসে, এই যুবকের পরিবর্তে আমি নিজের কল্লা দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এবার এই যুবক চলে গেল, বাড়িতে চলে গেছে।
মাকে ডেকে বলে প্রাণের মা, জীবনের তোরে তোমার কলিজার টুকটারে দেখে না। ও মা, আর জীবনেও কোনোদিন আমার চেহারা তোমরা দেখবা না। কয় কি হয়েছে বাবা? কয় মা, আমি এরকম একটা বিপদে পড়ে গেছি। ও বাবা, আমি এরকম একটা বিপদে পড়ে গেছি, যেই বিপদ থেকে আমার বাঁচার আর কোনো পথ নাই, একমাত্র পথ হলো আমার মৃত্যুদণ্ড। মায়া বলে বাবা তুই যাস না, তুই যাস না, কারণ তুই যদি এখন না যাস তোরে তো আর খুঁজে পাবে না, তোরে আর খুঁজে পাবে না। এবার ওই যুবক বলে মা, আমার পরিবর্তে আল্লাহর এক বান্দা জামিন হয়ে আছে, আমি যদি না যাই আমার পরিবর্তে ওই আল্লাহর বান্দাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। ও মা, আমি একজন মুসলমান, আমি আল্লাহরে ভয় করি, আমি একজন মুসলমান হয়ে কিভাবে আমি আমার পরিবর্তে যে আল্লাহর বান্দা জামিন হইছে আমি তার ফাঁসির কাঠ গড়ায় ঝুলায়া দে? কখনোই সম্ভব না। মুত্তাকি কাকে বলে দেখেন, এরাই তো মুত্তাকি, ঠিক কিনা বলেন? একজন মানুষ আরেকজন মানুষকে বিপদে ফেলায় না। আর আমরা এমন জাতি, আমরা এমন মুসলমান, এমন নবীজির আশিক হইলাম, আমার হাত দ্বারা মানুষ কষ্ট পায়, আমার মুখ দ্বারা মানুষ কষ্ট পায়, আপনার কারণে অনেক মানুষ আছে কষ্ট পায়, ঠিক কিনা বলেন? সরকার থেকে বয়স্ক ভাতা দেয়, কার্ড দেয়, ঠিক কিনা? কার্ড দেয় না? বিধবা কার্ড দেয় কিনা? কই মেম্বার সাহেব আমার একটা কাজের দরকার, আমার টাকা নাই। এক ফকিন্নি বলতেছে আমার টাকা নেই, আমি কি দিয়া নিব? মেম্বার সাহেবের কাছে চাইলাম, ওই যদি তুমি নিতে চাও টাকা ৬,০০০। কয় হাজার? ৬,০০০। এক লোক তাবলিগ জামাতের সাথে জড়িত, গরিব মানুষ, কয় বয়স্ক ভাতা সরকার টিকা দেয়, এটা তো প্রাপ্য, ঠিক কিনা বলেন? কয় আমি চাইলাম, আমার সংসার চলে না। কয় চাচা নামাজ পড়ো, যাই করো, টাকা ৬,০০০। দেখছেন নি? এমন মুত্তাকি, আল্লাহ তোর মেম্বার বানাইছে, আল্লাহ তোর চেয়ারম্যান বানাইছে, আল্লাহ তোর এমপি বানাইলো, আর তুই কিভাবে রাষ্ট্রের যে জিনিসটা প্রাপ্য সে বিনা টাকায় পায়, আর ক্ষমতা পায়া তুমি কিভাবে তুমি এইটা ক্ষমতার অপব্যবহার করলা? এমনও তো হতে পারে সকালেই জানাজা, ঠিক কিনা বলেন? এমনও তো এমপি হতে পারে কালকেই তোর জানাজা, ঠিক কিনা? এই আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কোনো এমপির থাকে, ওই এমপি হবে জান্নাতি এমপি, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি মন্ত্রীর অন্তরের ভিতরে থাকে, মেম্বারের ভিতরে থাকে, ওই মেম্বার জীবনেও ঘুষ খাইতে পারে না, ওই মেম্বার জীবনেও অন্যায় কাজ করতে পারে না, ওই মেম্বার জীবনেও কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, ঠিক কিনা বলেন? মেম্বার থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত সমস্ত এই ভালো ভালো মানুষগুলা, ক্ষমতাশীল মানুষগুলা অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় যদি ধারণ হয়ে যায়, এই সমাজটা, এই জাতিটা, এই দেশটা জান্নাতির পরিবেশে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার এই যুবক মা বাবার কাছে বিদায় নিতেছে, না করতেছে, কিন্তু তারপরেও যুবক বলতেছে মা যতই তুমি বলো, যতই তোমরা বলো, আমি থাকতে পারবো না, কারণ আমি একজন মুসলমান, আর মুসলমান কখনোই ওয়াদা ভঙ্গ করতে পারে না। পারে? মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না। ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা কথা বলে, সে তো মুনাফিক, ঠিক কিনা বলে? এবার সময় শেষ, প্রথম দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে প্রথম দিন যুবক নাই, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন নাই। এবার তো তৃতীয় দিন যদি না আসে, ওই যুবকের পরিবর্তে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, অথচ নবীজির কলিজার টুকরা সাহাবী। এবার যখন 3 দিন ও শেষের দিকে টাইম, 3 দিন, সময় কয় দিন? সময় 3 দিন।
এবার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে বলতেছে, আবু যর গিফারি ও নবীর সাহাবী, তাড়াতাড়ি করে আপনি রেডি হয়ে যান, কারণ যুবক তো দেখি না, যুবক যদি না আসে, আপনি যতই নবীজির আশেক হন না কেন, আপনি যতই নবীজির কলিজার টুকরার সাহাবী হন না কেন, কিন্তু ইসলামের নিয়ম ওই যুবকের পরিবর্তে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, কোনো ছাড় নাই। ইসলাম কাকে বলে দেখছেন নি? কোনো ছাড় নাই। এবার আবু যর গিফারি বলেন, ও আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর, একটু সময় ধৈর্য ধরেন, দেখি দেখা যায় কিনা। সন্ধ্যার টাইম যখন হয়ে গেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে যুবক আসতেছে। বলেন সুবহানাল্লাহ। যুবক আসতেছে। যুবক দেখিয়া হযরত আমিরুল মুমিনিন বড় খুশি হয়ে গেছে। হায় রে, এই যুবক যদি ইচ্ছা করতো আজকে আসবে না, তার পরিবর্তে আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর এই যুবকটা নিঃসন্দেহে একজন মুত্তাকি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তো বলছেন, আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে মানবে, কোরআনের বিধান মতো যারা চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কারণ এই যুবক তো কোরআনের বিধান মতো চলতেছে, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমি মুসলমান। এবার এই যুবক যখন এসে গেছে, হযরত আমিরুল মুমিনিন যুবকের দিকে একবার তাকায়, আবার ওই যেই বুড়া লোকটাকে মেরেছে তাদের সন্তানের দিকে তাকায়। কারণ আমিরুল মুমিনিন নিজেই তাদের কাছে বলেছিলেন, যুবকরে মাফ করে দাও, কারণ যেই যুবক মিথ্যা কথা বলে নাই, এটা নিঃসন্দেহে ভালো একটা মুসলমান, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যাহার জন্যে মহান আল্লাহ, যাহার জন্যে মহান আল্লাহ বানাইলেন ভুবন। বলেন, যাহার জন্যে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা। এতগুলা মানুষ শব্দ হয় নাকি? বলেন, আমরা সেই নবীর উম্মত, আমরা। আরো জোরে, আমরা সেই নবীর উম্মত, আমরা। যেই নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, হায় রে, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা এমন নবীর উম্মত, জীবন যাবে তারপরেও মিথ্যা কথা বলতে রাজি নাই, ঠিক কিনা বলেন? এবার যুবকের দিকে একবার তাকায়, আবার যারা মামলা দায়ের করছে ওই দুই সন্তানের দিকে ওমর তাকায়। ওমর মনে মনে চাইতেছে, এই যুবকরে যদি মাফ করে দিত তাহলে কত সুন্দর পরিবেশ হইত। কারণ যেই যুবক মিথ্যা কথা বলে নাই, যেই যুবক বাড়িতে গেছে 3 দিনের টাইম নিয়ে কত দূর, তারপরেও নিজের গলায় রশি পরানোর জন্য হাজির হয়ে গেছে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সমস্যা নেই, দেখ বলেন, বলেন, সমস্যা নেই। মাশাআল্লাহ, সমস্যা নেই, আমার সময় শেষ। যেহেতু আমাদের যারা অতিথি আসছেন, তাই না? হ্যাঁ, আমাদের যারা, এরাও তো মেহমান, ঠিক কিনা বলেন?
কারণ এদের অবদান অনেক, ঠিক না? আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা এদের অবদান অনেক। আল্লাহ তাআলা এদের উসিলায় এদের মাফ করে দিতে পারে, ঠিক কি না? ঠিক না? আল্লাহ তাআলা তো হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তে সমাজের, রাষ্ট্রের যারা লিডার, যারা সমাজকে পরিচালনা করে, দেশকে পরিচালনা করে, এদের অবদান বিশাল। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদের জন্য সহি আল্লাহ ভালো মানে নেক হায়াত দারাজ করে, ঠিক কিনা বলেন? গোটা সমাজ, গোটা রাষ্ট্র, গোটা দেশ যেন তাদের দ্বারা ভালোভাবে চলে, ঠিক কিনা? যে মাশাআল্লাহ হাদিসটা শেষ করি। হ্যাঁ, এবার এই যুবকের দিকে একবার তাকায়, আবার ওই যারা মামলা দায়ের করছে ওই দুই যুবকের দিকে তাকায়। উমর মনে মনে চাচ্ছে না, হারে যদি মাফ করে দিতে কতই না ভালো। এবার যুবককে ডেকে বলে, ও যুবক, কেন তুমি আসলা? তুমি তো জানো এখানে আসলেই তোমার মৃত্যুদণ্ড, এটা তো তুমি জানো। জানার পরেও তুমি কেন আসলাম? এবার যুবক ডেকে বলে, আমি তো মুসলমান, আমি তো সেই নবীর উম্মত, আমি সেই আল্লাহর গোলাম। আমি কিভাবে আমার পরিবর্তে আরেকজনের গলায় এই রশি পড়ায়া মৃত্যুদণ্ড আমি চাই? এটা আমি চাইতে পারি না। এই জন্য আমি আল্লাহরে ভয় করি, এই জন্য আমি এসে গেছি। কারণ আমার পরিবর্তে একজন ভালো মানুষ যেন, কারণ এই জায়গার ভিতরে শত শত মানুষ ছিল, কেউ রাজি হয় নাই। আল্লাহর এই নবীর কলিজার টুকরার সাহাবী রাজি হয়ে গেছে। সুতরাং কিভাবে আমার পরিবর্তে তার মৃত্যু হোক, এটা আমি কখনোই চাই না। কারণ পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে একজন মুসলমান ওয়াদা দিয়া ওয়াদা রাখে নাই। এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ আবু যার গিফারি, কিভাবে তুমি একজন বেদুইন ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, তার জন্য তুমি কেন নিজের গলায় এই রশির মালা নিতে চাইলা, জামিন হইলা? কারণ তুমি তো জানো না এই লোকটা ফিরে আসবে কি আসবে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুবক যখন নিজে খুনের কথা নিজে যখন স্বীকার করেছে, আমার অন্তর সাক্ষী দিয়েছে এই লোকটা কখনোই খারাপ হতে পারে না। আর একজন মুসলমান তার পরিবর্তে জামিনদার হিসাবে একজন মুসলমানকে চাইছে। আর আমরা কেমন মুসলমান, একজন মুসলমানের বিপদে আরেকজন আগাই নাই। এই জন্য আমি আবু যর গিফারি, তার জন্য আমি নিজেই জামিন হয়ে গেছি। এবার যারা অর্থাৎ মামলা দায়ের করছে, এই যুবক ডেকে বলে, দুই যুবক ডেকে বলে, দুই ভাই ডেকে বলে, ও আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুহূর্তে আমরা সব দুঃখ ভুলে গিয়ে ওই যুবককে আমরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ডেকে বলেন, যুবক রে কেন তুমি ক্ষমা করলাম? কয়, হুজুর, হে আমিরুল মুমিনিন, এই জন্য ক্ষমা করলাম কারণ পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মুসলমান যেন বলতে না পারে, কোনো ধর্মের মানুষ যেন না বলতে পারে, আরে ওই এমন একটা সৎ মানুষ, একজন মুসলমান অপরাধ করে মাপ চেয়েও ক্ষমা পায় নাই। এই জন্য আমরা আল্লাহর হস্তে মাফ করে দিলাম।